প্রতিবাদ মিছিল যেটা বলতে পারেন শান্তিপূর্ণ। এর মূল উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে সরকারিকরণ, দ্বিতীয় এজেন্সি মুক্ত, আর তৃতীয়ত বিগত যে সমস্ত ফেজগুলো রয়েছে তারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো আমাদের দেওয়া হোক। আমরা একই শিক্ষক একই জায়গা থেকে নিয়োগ 1 থেকে 5th ফেজ যেভাবে যেখান থেকে নিয়োগ হয়েছে আমরাও কিন্তু সেইভাবেই সেখান থেকে নিয়োগ হয়েছি। আমরা আলাদাভাবে উড়ে এসে জুড়ে বসা কোনো ব্যক্তি নই। তাদেরও যেমন পরিবার আছে, আমাদেরও পরিবার আছে। তারা 25 থেকে 30,000 টাকা পায়, আর আমরা পাই মাত্র 6,082 টাকা থেকে 7,138 টাকা, যেটা সত্যি এই সমাজে বলার মতো ভাষা নয়। শুধু আমাদের অপমান নয়, একটা রাজ্যের অপমান। একটা রাজ্যের স্কুলের একজন শিক্ষক যদি এই কথা বলে যে আমরা এই সামান্যটুকু পাই, সত্যি এটা রাজ্যের বাইরে একটা অপমান। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে নিবেদন, প্লিজ আমাদের বিষয়টা মানবিকভাবে দেখুন এবং আমাদেরকেও বাঁচার সুযোগ দিন। বারবার আপনারা যেমন বলেন যে শিক্ষামন্ত্রীর কাছে গেছেন, নতুন সরকার আসার পরে এমনকি অর্থমন্ত্রীর কাছেও গেছেন, তারপর কোনো কি সুরাহা আসছে? ওনাদের কাছে আমরা বারবারই গিয়েছি, একটাই বার্তা পেয়েছি, আমরা ঠিক আছে দেখছি, এটা একটা পলিসির বিষয়, আমরা বিষয়টা নিয়ে যা হয় করার করব। কিন্তু ওনাদের তরফ থেকে আমরা এখনো এইরকম কোনো পজিটিভ বার্তা বা আশ্বাসমূলক কোনো বার্তা আমরা এখনো পাইনি। যার কারণে আজকে আমরা এই কলকাতায় শিয়ালদা থেকে যে ধর্মতলা পথযাত্রা, এটা কোনো প্রতিবাদ না, আমাদের উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করা, যে আমরা সব জায়গায় গিয়েছি, শুধু আপনাকে জানাতে পারিনি, তাই আজকে আপনার এইখানে এসে আমরা একটা দৃষ্টি আকর্ষণের করার উদ্দেশ্যে আমরা পথযাত্রা করেছি। আমরা সেই জায়গা থেকে এখনো আশাবাদী, হয়তো আমরা এবার কিছু একটা সুরাহ পেতে পারি। এরপরেও যদি আমরা দেখি যে না, এখনো আমরা সেরকম কোনো সুরাহা পাচ্ছি না, বা আমরা বারবার এতবার রিকোয়েস্ট রাস্তায় ওনাদের দৃষ্টি আকর্ষণ করার পরেও, তাহলে হয়তো আমাদের লাস্ট মিস্ট এটা করতে হতে পারে, পুরো 3719 জন এবং তার পরিবার আমরা রাস্তায় অনুসরণে নামতে বাধ্য থাকবো। কারণ আমরা এমনিতেও খেতে পাচ্ছি না, অমনিতেও খেতে পাবো না, না খেয়ে মরার থেকে আমরা রাস্তায় মরে যাওয়া অনেক ভালো। তাই আমাদের কাছে আমরা বিশ্বাসী, হয়তো এই সরকার আমাদের সেরকম কিছু করবেন না, উনি অবশ্যই আমাদের বিষয়টা পজিটিভলি নেবেন এবং পজিটিভ হয়ে আমাদের বিষয়টা দেখবেন। আমরা এই বিশ্বাস নিয়েই আজকে দুটো আমাদের মেনলি প্রোগ্রাম ছিল, একটা হচ্ছে পথযাত্রা আর একটা হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের কথোপকথন। এইটুকুই আমার বলার ছিল। যে আজকালকার দিনে যে সরকার পরিবর্তন হওয়ার পরে যেখানে বলেছেন যে সমস্ত কিছু একদম ঠিক করে দেবেন এবং একেবারে সমস্ত নিযুক্ত করা হবে, সেখানে দাঁড়িয়ে আপনার এখনো হচ্ছে সেই কোম্পানি চুক্তি রয়েছে, সেই কোম্পানিকে সরাতে বলছেন কেন, মূলত কি কারণ? না, একদম আমরা এইটাই ভেবেছিলাম যে যখনই আমরা দেখলাম সরকার পরিবর্তন হয়েছে, আমার মনে হয় না যে সব থেকে বেশি আর কেউ খুশি হয়েছে 3719 জনের পরিবার ছাড়া। যদি সব থেকে বেশি কেউ খুশি হয়ে থাকে তাহলে 3719 জন অ্যান্ড তার পরিবার, কারণ তারা কোথাও না কোথাও ভেবেছে হয়তো নতুন সরকার আমাদের জন্য কিছু একটা করবেন, যার ফলে আমরা সত্যি খুব খুশি হয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি সব জায়গায় সবার ক্ষেত্রে করেছে, কিন্তু এখন আমাদের বিষয়টা করেননি, যার জন্য আমরা চাই ওনারা অবশ্যই যেন আমাদের বিষয়টা করুন। কেন করছে না, যদি কিছু জটিলতা থাকে সেটা আমাদেরকে জানান। আমরা তো বেশি কিছু চাইছি না, আমরা এখন এক্সট্রা বেনিফিট স্যালারি চাইছি না, আমরা চাইছি আপনারা যেই টাকাটা কোম্পানিকে দিচ্ছেন সেই টাকাটাই আমাদেরকে দিন, সরাসরি দিন। পরে যখন আপনাদের ফিনান্সিয়াল বাজার ঠিক হবে আপনারা সেই হিসাবে আমাদের তখন বাড়িয়ে দিন। আমরা এটা এইভাবে বলেছি জোর গলায়, আপনারা চাইলে 3719 জনের তরফ থেকে আমরা আপনাদের লিখিত দিতেও রাজি আছি। আমরা তারপরেও যদি দেখি এত কিছুর পরেও কোনো সুরাহা পাচ্ছে না, তাহলে সত্যি আমরা এতটাই অসহায় হয়ে পড়ব যে আমাদেরকে পুরো পরিবার সহ রাস্তায় অনুসরণে নামতে হবে। আমরা চাই যেন এই বিষয়টা যত দ্রুত সম্ভব একটা পলিসি বের করে গভর্নমেন্ট আমাদের এই দুশ্চিন্তাটা দূর করে দিক। সরকার চাইলে এটা করতে পারবেন, আমরা সরকারের কাছে এমন কিছু চাইনি যেটা সরকারের দ্বারাই জটিলতা হবে। আমরা জানি নতুন সরকার সবার জন্য করেছে, আমাদের জন্যও করবেন। হ্যাঁ, এটা ঠিক, যেহেতু আমরা এখন এজেন্সির মাধ্যমে আছি, থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে, যার ফলে আমরা এখনও কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাই না। আমরা যেটা পাই শুধু ইনহ্যান্ড স্যালারিটাই পাই, আর কিছু না। আমরা চাই আমাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হোক, এমন একটা পলিসি বের করে বা অর্ডার বের করে, যেমনটা আগের ফেজরা 1 to 5 ফেজরা পাচ্ছে।